গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে সোমবার আর এখন 8:40 মতো বাজে। আমি এই জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে আর সোয়েটার পরে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে প্রচুর ঠান্ডা, যত দিন যাচ্ছে ঠান্ডা যেন প্রত্যেক দিন বাড়ছে। তো আমাদের এখানেও প্রচুর ঠান্ডা। আর আমি এখন দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, কারণ যেহেতু রবিবার, তো রবিবারের কাজকর্ম থেকে মানে আমরা বেশি এটাকে করি যে আজকে রবিবার মানে একটু ঘুমাবো সবাই মিলে। তো যেহেতু এখন অনেকটাই হালকা, কারণ মেয়েরও পরীক্ষা শেষ হয়েছে, এখনও সেরকমভাবে টিউশন শুরু হয়নি। আর হাজব্যান্ডের পরীক্ষা চলছে, ওর পরীক্ষা শেষ হতে এখন অনেকটাই দেরি আছে। তো ওই জন্য আজকে সবাই খুব ভালোভাবে ঘুমিয়েছি। মা উঠে পড়েছে, মায়েদের চা খাওয়াও হয়ে গেছে। আর বাবা যেমন ঘুম থেকে ওঠে, বাবা ভোরবেলাতেই ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে গাছ ফাছ নিয়ে বাবা যেমন প্রতিদিন ব্যস্ত থাকে, তেমনি আজকেও ব্যস্ত। আর চা খাওয়া হয়ে গেছে মা বাবা দুজনেই। আর হাজব্যান্ড আর মেয়ে দুজনে এখন ঘুমাচ্ছে। আর আমি এখনও বাড়ির কোনো কাজকর্মতেই হাত দিইনি। এই জাস্ট ঘুম থেকে উঠেছি, ব্রাশ করেছি, এরপর একে একে সমস্ত কাজে হাত দেবো। ফার্স্ট আমি সব ঘরের বিছানাগুলো তুলে নেব, ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। অনেকটাই বেলা হয়ে গেছে, আস্তে আস্তে সমস্ত কাজগুলো সেরে। তো বন্ধুরা, আমার মাদের বিছানা তোলা হয়ে গেছে, আর মেয়ের এখনও বিছানাটা তোলা হয়নি, কারণ মেয়ে এখন ঘুমাচ্ছে, মেয়েকে এখনও ওঠায়নি। আর এখন বাজে 9:15 মতো। আর আমার ডাইনিং আর মাদের ঘর ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে। আর এই মাত্র হাজব্যান্ড উঠলো, আর আমি বসিয়েছি সকালের চা। তো মা বাবাও আরেকবার করে চা খাবে বললো। এখন তো শীতকালে আমাদের বাড়িতে অনেকবার করেই চা হয়, প্রায় 5-6 বার করে চা হয়। সকালেই হয় 3 বার, আর তোমার বিকেলে ঘুম থেকে উঠে হয় একবার, আর সন্ধ্যেবেলা হয় একবার, আর রাত্রে খাবার আগে একবার 7টার সময় হয়, আর লাস্ট চা হয় 8:30। 8:30 চা হওয়ার পর আর রাতে চা হয় না। যদি বাড়িতে কেউ আসে তাহলে হয়তো হবে, তাছাড়া আর এইরকম হয় না। লাস্ট চা এরকম প্রত্যেক দিন 8:30-তে, 8:30 পর্যন্ত হয়, 8:30 পর আর চা হয় না। তো এই চা বসিয়ে দিয়েছি। আর এদিকে রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো মটরটাও সেদ্ধ হয়ে গেছে। আর মেয়েকে উঠিয়ে বিছানা তুলে তারপর ঘুগনিটা চাপাবো। আজকে আর রুটি লুচি কিছু করবো না, আজকে সবাই রুটি খাবো সকালের জল খাবারে। তো চাটা দিয়ে দিই, তারপর আবার আসছি তোমাদের। বন্ধুরা, এই যে আমাদের ঘুগনি বানানো কমপ্লিট, আর আজকের ঘুগনি বানাচ্ছে হাজব্যান্ড। আমাদের বাসি কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য ঘুগনি বানিয়ে দিল। আমাদের বলেছিলাম ঘুগনির ফাইনাল লুক দেখাবো, কিন্তু এতটাই দেরি হয়ে গেছিলো, আর হাজব্যান্ড খিদে পেয়ে গেছিলো হাজব্যান্ডের, ওই জন্য তাড়াহুড়ো করলো। আর আমি একদম ভুলে গেছি, তোমাদের দেখাতে পারিনি। ঘুগনিটা খুব সুন্দর বানিয়েছিল। আর আমাদের সবার জলখাবার খাওয়া কমপ্লিট। আর দেখো আজকে এতটাই ঠান্ডা, এখন প্রায় 11টার মতো বাজে, আর আমি এখনও সোয়েটার খুলতে পারিনি। তো একটু পরেই সোয়েটার খুলবো। আর এখন সবজি কাটাও হয়ে গেছে, আর মশলা বাটাও হয়ে গেছে, মাকে দিয়ে দিয়েছি। আর কি সবজি রান্না হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দেব। আর তারপর যাব ছাদে, গরম জল বসিয়ে দিয়েছি একটু, কারণ চান করব। তো গরম জলটা নিয়ে ওপরে চলে যাব, আর কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে একবারে চান করে নেব। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে, তারপর চান করে কাচাকুচি করে চান সেরে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে এখানে ফুলকপি, আলু, গাজর আর টমেটো দিয়ে মাছের ঝোল, আর এখানে আলু আর বেগুন আর পেঁয়াজ শাক দিয়ে পোস্ত, আর এখানে আছে মাছ, ফুলকপি দিয়ে মাছের ঝোলটা হবে। আর এখন এখানে মা শিম ভেজে নিচ্ছে। বন্ধুরা, এখন প্রায় 1:30টার মতো বাজে, আর আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর চানও হয়ে গেছে। এরপর সবাইকে ভাত বেড়ে দেবো। হ্যাঁ, তো ডাইনিংটা ঝাঁট দিয়ে এবার সবার জন্য ভাত বেড়ে দেবো। আর এই যে সবাইকে খেতে দেওয়ার পর আমিও খেতে বসে পড়েছি। আর আমাদের এখন সবার খাওয়া কমপ্লিট। খাওয়ার পর আমি এখন এঁটো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর তোমরা তো দেখতেই পেলে আমার খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেল, আর বাসন ধোয়াও হয়ে গেল। এরপর মাস্টারমশাই গাছে থেকে পেয়ারা পাকা পেঁপেও ছিল, সেটাও পেরে নিয়েছে। তো আমি তো পেয়ারা মাখা খাই না, পেয়ারা একটু নুন মাখিয়ে খাবো। আর পেয়ারা কাটা হয়ে গেছে, আর মেয়ে এখন পেয়ারা মাখছে, ও পেয়ারা মাখা খেতে খুব ভালোবাসে। তো তোমাদেরকে একবার দেখাই মেয়ে কীরকম পেয়ারা মাখছে। পেয়ারার মধ্যে এখন দিচ্ছে লেবু, তারপর দিয়ে দিচ্ছে নুন,
এরপর দিয়ে দিচ্ছে গোলমরিচ। সব কিছু দেয়া হয়ে গেছে আর এখন পেয়ারাটা মাখাচ্ছি। যে এটা আমার পেয়ারা, আমি একটু বিট নুন ছড়িয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বাবার পেঁপে, বাবাকেও একটু বিট নুন ছড়িয়ে দিয়ে এবার যাব ছাদে। ছাদে গিয়ে রোদে বসে একটু পেয়ারা খাবো। আর এখন বাজে 2:20, তো 3টে 3:30 অবধি থাকবো, তারপর নিচে এসে শোবো। কিছুক্ষণ ছাদে থাকবো। চুলটা ভিজে আছে, চুলটাও শুকিয়ে নেবো। তো চলো ছাদে যাই। অনেকক্ষণই ছাদে এসেছি, এরপর চলে যাব নিচে। নিচে গিয়ে একটু শোবো। আর আজকে ছাদে একদম ভালো লাগলো না, কারণ ছাদে একদমই আজকে রোদ নেই, তো চুলটাও আমার শুকালো না। তো এবার যাব নিচে, নিচে গিয়ে এবার শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবে।